এক লোককে আমি শুধুমাত্র একটা কথা বলেছি, রাগ। দেখুন, ইসলামের দৃষ্টিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলছেন, যেটা রাগ করিয়েন না আমার কথা, যদি কোনো ব্যক্তি রুজির জন্য বেধর্মী রাষ্ট্রে যায় তাহলে তার উপর থেকে আমার দায়িত্ব হারিয়ে যায়, ওর জন্য দায়িত্ব নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কে বলছেন? আমি বলছি আজ 1450 বছর আগে বলেছেন যে তার উপর থেকে দায়িত্ব আমার উঠে যায়, কোনো দায়িত্ব নাই। আর তোমরা কখনো বেধর্মীদের অনুসরণ করবে না, তাদের সাদৃশ্য অবলম্বন করবে না, তখন সেই পর্যায়ের গণ্য হবে। বেধর্মী রাষ্ট্রে কখন যায় বলেন তো? এক, যদি একজন ইসলামী দায়ী হয়, স্কলার হয়, সর্বোচ্চ, যেমন ডাক্তার জাকির নায়েক, যদি তার প্রাণ নাশের কারণ থাকে, হত্যার কারণ থাকে, সে বেধর্মী রাষ্ট্রে যাবে। কেন বলুন তো? তাকে হত্যা করা হতে পারে। দুই, চিকিৎসার জন্য মানুষ বেধর্মী রাষ্ট্রে গমন করবে। যদি আপনার দেশে কিছু যদি না হয়, চিকিৎসা হচ্ছে না, এর কারণে যাবে। তিন, কি কারণে যাবে? যদি আপনার মুসলিম রাষ্ট্রে সেই পড়াশোনা থাকে, যেতে পারবেন না। যদি না থাকে জ্ঞানের উদ্দেশ্যে, তখন যেতে পারবেন। তাছাড়া কখনো বেধর্মী রাষ্ট্রে রুজির জন্য যাওয়া হারাম। বলেন এই কথাটা কি আমার? এটা আমি বলেছি? তখন মানুষ করে রাগ। রাগ করার কারণ কি বাবা? আমি যে কথা বলি আপনি মানতে পারবেন না, সেটা আলাদা বিষয়। আর যেটা মানবেন, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেটা আপনার বিষয়। দেখুন ইসলামটা কেমন জানেন? ইসলামটা কেমন? সাবেকরামদের যুগে একটা আল, বুঝেন তো আল, এই পাশে একজনের জমি আছে, এই পাশে একজনের জমি আছে, মাঝখানে একটা আল আছে। ওই আলের ধারে যদি কোনো ছাগল, গরু, দারুক্ত বুঝেন গ্রামের ভাষায়, পুঁতে রেখেছে, যদি ওখানে পরের আবাদ তো খেতে পারে না, আলের কাছে রাখা মানে আবাদ খেতে পারে। সাহাবেরা সেই গরু বলেন, ছাগল বলেন, ভেড়ার বস্তু খায়নি। কেন বলেন তো? সন্দেহ আছে তাই খায়নি, খেতে পারে। ইসলামটা যে এরকম, কিন্তু এই সম্পর্কে বলার কোনো কারণ নেই। এই জন্য বলছেন, যখন মুসলিম সম্প্রদায় বেধর্মীদের গোলামি করবে, তখন এই জাতি ধ্বংস হয়ে যাবে। আপনি মনে করছেন আপনার জাতি সেই সময়কার যারা মুসলিম ছিল এমন আছে হাদিসের মধ্যে 3 মাস 6 মাস না খেয়েছিল, তারপরে ইসলামটাকে প্রতিষ্ঠিত করেছিল। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহুদি, খ্রিস্টান, নাসারা যদি একটা গর্তের মধ্যে ঢুকে, গর্ত তো বুঝেন, দুর্গন্ধযুক্ত গর্তের মধ্যে ঢুকে, ওখানেও আমার উম্মত ঢুকবে। যে ইহুদিরা অনেক জ্ঞানী, খ্রিস্টানরা অনেক জ্ঞানী, গর্তে ঢুকেছে, মুসলিমরা ওই গর্তে ঢুকবে। আপনি জানেন যে ওখানে গোবর আছে, গন্ধ আছে, তারপরও ঢুকবে। এটা মূল উদ্দেশ্য। যখন আপনি দেখবেন বেধর্মীদের তাবেদারি করবেন, তখন সব শেষ। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন এক জামানা আসবে যে মানুষ হালাল হারাম বিচার বিশ্লেষণ না করে খাবে, তখন যে শুকর আর বানরে পরিণত হবে। আপনি দেখুন, এই জন্য বলছেন যে হারাম খাদ্য দ্বারা উপার্জন কখনো জান্নাতে যাবেন না। বলছে হিষ্টপুষ্ট হারাম খাদ্য দ্বারা শরীর সর্বদা জাহান্নামে যাবে। দেখুন বর্তমান জামানায় আরেকটা বিষয় আমি যে সম্পর্কে বলছিলাম, কুরবানি বলার কারণ আছে, যে বর্তমানে একটা সুদের আখড়া হয়েছে, যেটাকে ব্যবসা হালাল মনে করছে। একটা অ্যাপস আছে নেটফ্লিক্স সম্ভবত, আপনি যদি 1 লাখ টাকা দেন বা 62 পয়েন্ট দেন, তাহলে আপনাকে কয় হাজার দেওয়া হবে জানেন? মাসে 25,000 টাকা। 25,000 টাকা। 5 লক্ষ দেবেন, আপনাকে 75,000 টাকা দেওয়া হবে। ও যেখানে টাকার লেনদেন হয়, যার মধ্যে লসের কোনো কারণ নেই, সেটা হচ্ছে হারাম ব্যবসা। আপনি বাড়িতে বসে থেকে 75,000 5 লাখে পাচ্ছেন, অথচ হালাল মনে করে খাচ্ছেন, হবে? এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথা বলে আছেন যে আমার উম্মতেরা বিচার বিশ্লেষণ না করে খাবে, তখন তারা শুকর আর বানরে পরিণত হবে। কেন? শুকর পৃথিবীর মধ্যে এমন একটা প্রাণী যে বিচার বিশ্লেষণ করে খায় না, সব খায়। তখন এই ব্যক্তিরাও খাবে, টাকার কারণে ঈমানকে বিক্রি করে দেবে। সেই জামানা দেখবেন এই সময়, আপনি যান, পাবেন না এরকম লোক।